জনেরা এবং হচ্ছে আমাদের যে বন্ধু মিলন কল্যাণ সমিতির কমিটির সভাপতি মাননীয় আমাদের শম্পা হাজারি সম্পাদক নির্মল হাজারি এবং এর মাস্টারমশাই ছিলেন রাজের বাবু এবং আর এক মাস্টারমশাই আছে কত লোক আছে দেবাশিস মৈত্র এবং যারা এসেছেন আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার নতমস্তকে প্রণাম জানাই, সালাম জানাই এবং যারা আমার ছোট তাদেরকে আমার ভালোবাসা অভিনন্দন। বিগত আমি অনেকদিন ধরেই শুনে আসছি এরকম একটা বন্ধু মিলন কমিটি একটা হয়েছে। আমার দেখা দিল্লি ইউপি এরকম কাজ অনেক চলছে, বাংলায় আমি দেখিনি, এই প্রথম আমি দেখলাম যে বাংলাতেও কিন্তু আমাদের মূল্যধন, আমাদের ব্যবহারই আমাদের পরিচয়। অতএব সবাই এখানে জড়ো হয়েছেন। বারবার বলছি দুঃখিত প্রচন্ড রোদের জন্য, কিন্তু স্যার যেহেতু অত দূর থেকে আমাদের জন্য আসছেন তাই প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আর স্যার এসে গেলে আপনারা আমার থেকে ভালো জানবে স্যার আছেন, স্যার বলবেন। তো এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। যেসব দিদিরা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা কিন্তু প্লিজ একটু মাঠে চলে আসুন, স্যার আসার টাইম হয়ে গেছে। প্লিজ আপনারা দিদি একটু দোকানটা সাইডে ছাড়ুন তো, দোকানের সাইডে দিদি একটু সরে যান প্লিজ, একটু সরুন, একটু সরে যান, দাঁড়িয়ে আছে ছায়া তো আছে, যান যারা কি দাঁড়াই দেখি আর ওদের জায়গায় করেছে লীনা ঘোষ, আপনি চন্দন দেবেন। মণিমালা সাঁতরাকে আপনি উত্তরীয় দেবেন। দীপালি সাঁতরা, কনভেনার শেখ জাকির হোসেন আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে উনি উপস্থিত হচ্ছেন চাঁদুর বন্ধু মিলন কল্যাণ কমিটির মাননীয় চেয়ারম্যান বাবলু সামন্ত মহাশয়, আসছেন সেক্রেটারি শ্রী শোভন মুখার্জি, কনভেনার শেখ জাকির হোসেন, উপস্থিত থাকবেন রাজ্জাক হোসেন। শঙ্খধ্বনি এবং অনুধ্বনির মধ্য দিয়ে মঞ্চে আসছেন সবাই, করতালি ধরে নিন, করতালি ধরের মধ্য দিয়ে মঞ্চে উপস্থিত হচ্ছেন। স্যার মাঝে বসুন। আমাদের মধ্যে সকলে মাঠে নামুন, সকলে চলে যান, দয়া করে আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা মাঠে আসুন। জোরে করতালি। এরপর উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন শম্পা হাজারি মহাশয়া। পড়িয়ে দিচ্ছেন শম্পা হাজারি মহাশয়া। কল্যাণ কমিটি 14 বছর যুদ্ধ করে আমার বাড়ির মা বোনেরা কিভাবে বাড়িতে বসে 8 থেকে 10,000 টাকা রোজগার করতে পারবে তার 100% গ্যারেন্টি এবং সেটা সম্ভব করেছে। কোন প্রতিশ্রুতি নয়, সত্যি করে দেখানো হয়েছে। বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্য করে দেখিয়েছে যাতে আমার বাবা 8 থেকে 10,000 টাকা রোজগার করতে পারে। মঞ্চে উপস্থিত আমার
সম্মানিত ব্যক্তিগণ, মঞ্চে উপস্থিত আমাদের কনভেনার, মঞ্চে উপস্থিত আমার শোভনদা সেক্রেটারি, আপনারা যারা দূরে বসে আছেন, যদি আমার বার্তা দেবো যে আপনারা কবে থেকে কাজ শুরু করবেন, কারণ সারা পশ্চিমবঙ্গে প্রায় 32 লাখ মহিলা অলরেডি মা বোন কাজ করছেন। এবার আপনারা যে কাজ করবেন কিভাবে করবেন আমি আমার বক্তব্যে বলবো। বন্ধু মিলন কল্যাণ কমিটি আমার মা বোনের জন্য নিয়ে এসেছে কিভাবে আমার মা বোনেরা বাড়িতে বসে 8 থেকে 10 হাজার টাকা রোজগার করতে পারে, এবং কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতি নয়, সত্য করে দেখানো হয়েছে যে বন্ধু মিলন কল্যাণ কমিটি কিভাবে আমার মা বোনেরা 8 থেকে 10 হাজার টাকা রোজগার করতে পারে। সাথে চাই পিএফ বোনাস। আপনারা সত্য পথে চলবেন, সত্য কথা বলবেন, সৎভাবে জীবনযাপন করবেন, এবং আপনারা বাড়িতে বসে 8 থেকে 10 হাজার টাকা রোজগার করতে পারবেন। এবং পয়সা আপনারা একটা প্যাকেট পাবেন কত? 50 পয়সা। আপনারা এক প্যাকেট পাবেন পয়সা, এবং 50 পয়সা যে রোজগার করবেন 1.5 ঘন্টা আপনারা করবেন, 1.5 ঘন্টায় আপনারা করবেন কত? 200 প্যাকেট। 200 প্যাকেটে রোজগার করবেন 1.5 ঘন্টায় 100 টাকা। 3 ঘন্টা কাজ করবেন, রোজগার করবেন 6000 টাকা। 4.5 ঘন্টা কাজ করবেন, আপনারা পাবেন 9000 টাকা। অতএব এই যে এসআইপিএ বোনাস, এসআইপিএ বোনাস সব আছে, বাড়িতে বসে করবেন, খুন্তিও নাড়বেন, খুন্তিও নাড়বেন, আর বাড়িতে বসে কাজও করবেন। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতি নয়। আমার দেশের মা বোনেরা অলরেডি 32 লাখ মহিলা কাজ করছে, আর 1.12 লাখ ছেলে মেয়ে আমাদের সাথে জড়িত হয়েছে। আপনারা দেখেছেন, আমি পুরুলিয়া গেছি, 4.5 লক্ষ মা বোন এসেছে। আমি মালদা গেছি, 3.5 লক্ষ মহিলা এসেছে। আমি রাঁচি গেছি, এরা এসেছিল বন্ধু মিলন কল্যাণ কমিটি তাহলে ভবিষ্যৎ তৈরি করেছে। অক্লান্ত 14 বছরের যুদ্ধ, অক্লান্ত 14 বছরের যুদ্ধ করে বন্ধু মিলন কল্যাণ কমিটি আপনাদের জন্য যে কাজ নিয়ে এসেছে, এটা বাড়িতে বসে একদিনের কাজ নয়, সারা জীবনের কাজ। একদিনের কাজ নয়, সারা জীবনের। সুন্দরভাবে কাজ করবেন, বাড়িতে বসে যে 8 থেকে 10 হাজার টাকা রোজগার করবেন, একের অপরের সাথে সুন্দর ব্যবহার রাখবেন, সত্য মতো চলবেন, সত্য কথা বলবেন, এবং সৎভাবে জীবনযাপন করবেন। একটা বাংলায় থেকে আপনাদের কারণ শুরু হবে, এবং আপনারা 8 থেকে 10 হাজার টাকা সারা জীবনের জন্য রোজগার করবেন, করবেন, করবেন। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতি নয়, সত্যি কথা। কোনো ভাওতাবাজি নয়, কোনো ভাওতাবাজি নয়। যত ইচ্ছা ছানভিন করে নিয়েছে, জব করে নিয়েছে, কিন্তু দেখেছি করে সারা পশ্চিমবঙ্গের 32 লাখ মহিলা কাজ করছে আমার বামনেরা, এবং 10.5 লাখ পুরুষ, 10.5 লাখ পুরুষ কাজ করছে। একটুখানি আর দাঁড়ান, চলবে কিন্তু দাঁড়ান না, আমার কিছু কথা আরো আছে। একটুখানি দাঁড়ান, দাঁড়িয়ে পরে রসিয়ে যাবে, কিন্তু কিছু কথা শোনা যাবে। আরো বাকি আছে কিছু কথা, দূর থেকে এসেছে, কারণ সবাইকে ডাকা এই কারণে এক জায়গা, সবাই বাড়িতে বাড়িতে যে আমার সম্ভব নয়। অতএব একটু ধৈর্য ধরুন, একটুখানি। আমরা যারা সকলেই, আমি জানি হচ্ছে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছি, অনেক রোদ্দুর, ঠিক আছে, আমি লেটও করে ঠিক টাইমে এসেছি, ঠিক আছে। আমার কমিটিকে আমি বলবো, আমার কমিটিকে পাবে,
কোনদিন ছাড়া পয়সা পাবেন। ফটো ভালো করে কিছু আপনারা একটুখানি জ্বলবেন না, আপনাদের মাতঙ্গিনী হাইলা হতে হবে, আপনাদের ঝাংসি রানী লক্ষ্মী হতে হবে। অতএব আপনাদের পিছনে কি হয়ে গেছে ভুলে যান, পিছনে যে কষ্ট ভুলে যান। তারপরে মাইক্রো ফাইন্যান্স, আপনারা একটা লোন নিয়ে হত্যায় গালে হাত দিয়ে বসে থাকেন অনেকে, যে কিভাবে আমি লোন শোধ করব। চিন্তা করতে হবে না, বন্ধু মিলন কল্যাণ কমিটি এই লোনের ওভারটেক করে আপনাদের সেই লোন থেকে আপনাদের জীবিকা অর্জন করাবে। অতএব আপনারা সত্য জীবনযাপন করবেন এবং সত্যি কথা বলে আপনাদের নিজেদের মধ্যে একটা সুন্দর ব্যবহার রেখে একটা কথা জেনে রাখুন, সত্যি 14 বছরের লড়াই ছিল, 14 বছরের লড়াই ছিল আমার। আর আপনারা জানেন এই ক্ষুদ্র শিল্প আপনাদের হাতে কে তুলে দিয়ে গেছেন? ইন্ডিয়ার 1 নম্বর মানুষ, চিফ জাস্টিস শ্যামল সেন রাজ্যপাল, চিফ জাস্টিস শ্যামল সেন রাজ্যপাল আপনাদের হাতেই ক্ষুদ্র শিল্প তুলে গেছে। তিনি জাতা মাতা মানুষ নয়, তিনি জাতা না মাতা মানুষ নয়, তার আমরা অপমান করতে পারি না। অতএব আমরা সত্য কথা বলবো, সৎভাবে জীবনযাপন করব, সত্যি কথা বলে বাড়িতে বসে 8 থেকে 10,000 রোজগার করে আমার ফ্যামিলির উপকার হবে সেইটা দেখব, আমার বাচ্চাদের লেখাপড়া শেখাবো এবং আমরা